স্বাগতম এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে চার প্রকার সম্পর্কিত সমস্যার অঙ্ক করব। অঙ্কটি আমরা দেখি। অঙ্কটি হচ্ছে, প্রশ্ন হচ্ছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? তো আমাদেরকে কি বলেছে যে একটি প্লেটের মূল্য বের করতে বলেছে। এই হচ্ছে প্রশ্ন। তো প্রথমে আমরা কি করব? প্রথমে যেহেতু যে একটি কাপের মূল্য যে দিয়েছে 45 টাকা, এখন আমরা প্রথমে বার করতে হবে কি, 20টি কাপের মূল্য আমরা বের করতে হবে। যদি আমরা 20টি কাপের মূল্য বের না করি তাহলে আমরা কি করব, যে একটি প্লেটের মূল্য বের করতে পারবো না। তো প্রথমে আমরা কি 20টি কাপের মূল্য, তো 20টি কাপের মূল্য, কাপের মূল্য, মূল্য কত? মূল্য সমান একটির মূল্য যেহেতু দিয়েছে কত, একটি কাপের মূল্য কত দিয়েছে যে 145 টাকা। তো আমরা এখানে একটির মূল্য আমরা এখানে 45 টাকা দিয়েছি। তারপর এখানে 20টির মূল্য আমরা বের করব। এর জন্য আমরা একটির মূল্যের সাথে আমরা 20 কি করব, 20 গুণ করব। তো 20 গুণ করব, এখানে আমরা 20 গুণ করি, 145 এর সাথে আমরা 20 গুণ করব। তো গুণ করব আমরা 0 0 5 0 0 4 0 0 1 0 0 0 দিয়ে যেহেতু অঙ্ক করা শেষ তাই 0, 5 দুগুণা 10, 10 0 হাতে রইল 1, 4 দুগুণা 8 হাতরে কত 9, 2 একে 2। তাহলে এখানে কত বের হচ্ছে 2900 টাকা। আমরা 20টি কাপের মূল্য 2900 টাকা আমরা পেয়েছি। এখন আমরা যে 12টি প্লেটের, যেহেতু 20টি কাপের মূল্য আমরা পেয়েছি কি কত 2900 টাকা। এখন আমরা 12টি প্লেটের মূল্য আমরা বের করব। তো আমরা 12টি কাপের মূল্য, প্লেটের মূল্য বের করি। 12টি প্লেটের মূল্য, প্লেটের কি, প্লেটের মূল্য। তো আমরা কিভাবে বের করব? এখন আমরা এই যে এখানে 12টি প্লেট, কতটি 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে কত 3920 টাকা। এখন আমরা এই 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য থেকে যদি আমরা 20টি কাপের মূল্য আমরা বাদ দেই, মানে বিয়োগ করি, তাহলে অবশ্যই 12টি প্লেটের মূল্য বের হয়ে আসবে। তো এই যে 3920 টাকা, এই 3920 টাকা হচ্ছে 20টি কাপের মূল্য এবং 12টি প্লেটের মূল্য একত্রে। এখন আমরা যদি আমরা 12টি প্লেটের মূল্য বের করতে চাই তাহলে এই 20টি কাপের মূল্য এবং 12টি প্লেটের মূল্য থেকে যদি আমরা 20টি কাপের মূল্য আমরা কি করি 2900 টাকা আমরা যদি বিয়োগ করি তাহলে 12টি প্লেটের মূল্য বের হয়ে আসবে। তাহলে আমরা কেন কি করি, বিয়োগ করি। বিয়োগ কেন করব? কারণ বিয়োগ যদি আমরা না করি তাহলে এটি বের হবে না, ঠিক আছে? তো বিয়োগ করলে আমরা এখানে বিয়োগ করি 0 0, তারপর 2, 9 থেকে 9 বিয়োগ করলে কত 0, 2 থেকে 3 থেকে 2 বিয়োগ করলে 1। তাহলে আমরা যে কি জানতে পেরেছি যে 12টি প্লেটের মূল্য কত, 12টি প্লেটের মূল্য 1020 টাকা, ঠিক আছে? আমরা 12টি প্লেটের মূল্য কত পেয়েছি, 12টি প্লেটের মূল্য পেয়েছি যে 1020 টাকা। তো আমরা দেখি অঙ্কটি আবার, এই যে 3920 টাকা হচ্ছে 20টি কাপের মূল্য এবং 12টি প্লেটের মূল্য একত্রে কত 9320 টাকা থেকে 20 টাকা। এখন আমরা এই যে 20টি কাপের মূল্য এবং 12টি প্লেটের মূল্য থেকে যদি আমরা 20টি কাপের মূল্য যদি আমরা বিয়োগ করি, মানে বাদ দিই, তাহলে 12টি প্লেটের মূল্য বের হবে। আমরা এই 3920 থেকে আমরা 2900 এই যে 20টি কাপের মূল্য বিয়োগ করেছি, তার মতো বেড়েছে যে 12টি প্লেটের মূল্য যে 1020 টাকা। এখন আমাদের প্রশ্ন করেছে যে একটি কি, একটি প্লেটের মূল্য কত, তাহলে আমরা বের করব। তো একটি অতএব একটি প্লেটের মূল্য বের করতে হলে আমরা কি করব? তো একটি প্লেটের মূল্য বের করতে হলে আমরা এই আগে যে পেয়েছি যে 12টির মূল্য কত, 12টির মূল্য 1020 টাকা। এই 1020 কে যদি আমরা 12 দিয়ে যদি আমরা কি করি, এখন ভাগ করি, তাহলে অবশ্যই কি করবে যে আমরা একটির মূল্য আমরা পাবো।
তো আমরা এখানে ভাগ করি যে ভাগ করলে কিভাবে ভাগ করব, যেখানে দিলাম 12, তারপর 1000 কত 20। এখন 12 একের মধ্যে যাবে না, 10-এর মধ্যে যাবে না, তাহলে 100 কত 102 এর মধ্যে 12 কয়বার যাবে। তো 12 যদি আমরা এখানে দেই, 12 যদি কয়বার যাবে, যে 8 বার, ঠিক আছে। 8 8 দুগুণে কত 16, 6 হাতে রইল 1, 8 একে 8 কত 9, তাহলে 96 হয় 8 বার গেলে। তারপর এখানে আবার আমরা দেখি আরো যাবে, কয়বার যাবে, 12, 12কে যদি আমরা কি দেই 9 দিই, 9 দুগুণে 18, 18 8 হাতে রইল 1, ঠিক আছে। তারপর 9 একে 9 কত 10। আচ্ছা, এখন আমরা দেখি যদি আমরা এই 12 এখানের মধ্যে যাবে না, মানে 12কে 1 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমরা শূন্য পাশে নেই, তাহলে কত হবে 10, 10 দিয়ে আমরা ভাগ করতে পারবো না 12কে। 2 কেন যদি নেই, তাহলে কত হবে 102, 102 এর মধ্যে 12 কয়বার যাবে, 9 বার গেলে 96 হবে। এবং তারপর যদি 9 বার যায় তাহলে কত হবে, 9 দুগুণে 18 না দিলে 9 এখানে 10, তাহলে 108, 108 গেলে আমরা মানে ভাগ করতে পারবো না। এখন আমরা কয়বার যাবে 8 বার, তো 8 বার গেলে কত হবে কেন 96, ঠিক আছে। তারপর 2 থেকে 6 বিয়োগ করা যাবে না, তো এই ঘর থেকে কেন নিলাম 10, 10 থেকে আবার নিলাম কেন 12, 12 থেকে 6 গেলে কি 6, এখানে রইল কত 9, 9 থেকে 9 0, ঠিক আছে। আবার এখানে 0 রইল 0। এখন 12 60 এর মাঝে কয়বার যাবে, এখানে সম্ভবত 5 বার 60, যে 5 বার যাবে, তো 5 দুগুণে 10, 0 রইল 5 থেকে 5 6, তাহলে 60 কত 60, ঠিক আছে, 85। তাহলে আমরা উত্তর পেয়েছি যে একটি প্লেটের মূল্য কত, একটি প্লেটের মূল্য হচ্ছে 85 টাকা। আমরা অঙ্কটি সমাধান করেছি। তো আবার দেখি আমরা প্রশ্নটি, যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে একসাথে কত 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা হলে একটি প্লেটের মূল্য কত, এটি বের করতে বলেছে। তো প্রথমে আমরা কি করতে হবে, যেহেতু একটি কাপের মূল্য দিয়েছে, তাহলে আমরা 20টির মূল্য বের করতে হবে। যদি আমরা 20টির মূল্য আমরা বের না করতে পারি, তাহলে 12টির মূল্য বের করতে পারবো না। তো প্রথমে আমাদেরকে, যেহেতু 20টির কাপের মূল্য, কেন একটি কাপের মূল্য দিয়েছে, তাহলে 20টির মূল্য দিয়েছে, আমরা 20টির মূল্য মানে বের করেছি। যে একটির মূল্য 145 টাকা, 20 দিয়ে গুণ করেছি, কারণ 20টির কথা কেন বলেছে। তাই 20টির মূল্য 2900 টাকা। এখন আমরা 12টি প্লেটের মূল্য আমরা কিভাবে বের করেছি, ওই যে এখানে 3920 টাকা হচ্ছে কি, যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য। এখন যদি আমরা 12টি প্লেটের মূল্য বের করতে চাই, তাহলে এই যে 3920 টাকা হচ্ছে 20টি কাপ এবং 12টি প্লেটের মূল্য একত্রে। এখন এই 3920 থেকে যদি আমরা 20টি কাপের মূল্য যদি আমরা বাদ দিই, তাহলে 12টি প্লেটের মূল্য বের হয়ে আসবে, কারণ এই টাকাটা 20টি কাপ এবং 12টি প্লেটের মূল্য একত্রে। তাই আমরা 12টির কি করছি, 12টির মূল্য আমরা বের করেছি। এখন 12টির মূল্য যদি কত, যে 1020 টাকা হয়, তাহলে এখানে একটির প্লেটের মূল্য বের করতে বলেছে। তাই আমরা একটি মূল্য কিভাবে বের করবো, এই যেহেতু 12টির মূল্য যদি 1020 টাকা হয়, তাহলে একটির মূল্য বের করতে হলে 12 দিয়ে আমরা কি করেছি, ভাগ করেছি, কেন ভাগ করেছি, তারপর একটির মূল্য 85 টাকা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি অসুস্থ, কিন্তু তারপরে ক্লাসটি করছি। তো দয়া করে আপনারা এই ক্লাসটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্য শিক্ষার্থীরা বা যে কেউ শিখতে পারে। আপনার এই শেয়ারের মাধ্যমে অন্য কেউ বা অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পাবে। তাহলে দয়া করে অন্যকে, নিজেও শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। তো এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার এই ক্লাসটি কেমন লাগলো। তো অন্য একটি ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।